আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি এখন এই সোনারগাঁও পানামনগরীতে। এই পানামনগরীতে কিভাবে আসতে হয় আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর পানামনগরীর অভ্যন্তরে কি আছে তা আপনাদের সাথে নিয়ে আমি সমস্ত পানামনগর ঘুরে ঘুরে দেখব। তো চলুন আমরা এখন পানামনগরীতে যাই এবং সব কিছু দেখি। আসেন আমার সাথে। পানামনগরীতে যাওয়ার জন্য প্রথমেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। আমি যেহেতু ঢাকা থেকে যাচ্ছি তাই আমি এখন গুলিস্তানে আসলাম। গুলিস্তানে এসে বাইতুল মুকাররম মসজিদ এবং মাওলানা ভাসানী স্টেডিয়ামের পাশেই দেখতে পাবো দোয়েল এবং স্বদেশ পরিবহন বাস সার্ভিস। আমি ঢাকা থেকে মুগরাপাড়া যাওয়ার জন্য স্বদেশ পরিবহন থেকে 65 টাকা করে টিকিট ক্রয় করলাম। বাসে ওঠার 10 মিনিটের মধ্যেই মুগরাপাড়ার উদ্দেশ্যে আমার বাস ছেড়ে দিল। যাওয়ার পথে দেখলাম কাশপুর ব্রিজ। কাশপুর ব্রিজ থেকেই দেখতে পাচ্ছি নদীতে অনেকগুলো মালবাহী জাহাজ। এবার আমি বাস থেকে মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নামলাম। মুগরাপাড়া বাস স্ট্যান্ডের পূর্ব পাশেই দেখা গেল অনেক সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা। এই সিএনজি এবং অটোরিকশা করেই পানামনগরীতে যাওয়া যায়। যদি শেয়ার করে যেতে চান তাহলে 10 টাকা করে এই পানামনগরীতে যাওয়া যাবে। আমরা যেহেতু 2 জন ছিলাম তাই একটি ছোট ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করলাম। এই অটোরিকশার ভাড়া হলো 30 টাকা। ব্যাটারি চালিত অটোরিকশা খুব দ্রুত আমাদেরকে পানামনগরীতে নিয়ে গেল। পানামনগরীতে প্রবেশের জন্য আমরা 20 টাকা করে 2টি টিকিট ক্রয় করলাম। পাশেই লেখা আছে পানামনগরের ইতিহাস বাংলায় এবং ইংরেজিতে। তো আমি এই পানামনগরীর ইতিহাস পড়ে নিলাম। গেটে টিকিট দেখিয়ে পানামনগরীতে প্রবেশ করলাম। পানামনগরীর সাপ্তাহিক বন্ধ রবিবার এবং সোমবার অর্ধ দিবস। তাছাড়া সরকারি সকল ছুটির দিনে এই পানামনগরীতে দর্শনার্থীদের প্রবেশ করা নিষেধ থাকে। পানাম একটি ফার্সি শব্দ যার অর্থ আশ্রয়স্থল বা নিরাপদ আশ্রয়। এই ঐতিহাসিক পানামনগরী এই অর্থকেই ধারণ করে, যা একসময় নিরাপদ ও সুরক্ষিত একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁও এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে
ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগরী। কি অপরূপ সুন্দর কারুকার্য! বাড়িটি বর্তমানে মেরামতের কাজ চলতেছে। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন এই নগর। কিন্তু 1947 সালের দেশভাগের পর এবং পরবর্তীতে দাঙ্গার কারণে তারা ভারত চলে যায়, ফলে শহরটি জনশূন্য হয়ে পড়ে। এরপরে শহরটিতে আর কেউ স্থায়ীভাবে বসবাস করে না। প্রচণ্ড গরমের তাপে আমার বন্ধু হাঁপিয়ে গেছে, একটু বিশ্রাম নিচ্ছেন। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। কি অপরূপ সুন্দর পুকুরটি! আমার দেখতে খুবই ভালো লাগতেছে। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ডালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। ললিত সাধুর মন্দির দেখতে পাচ্ছি। দেখতে পেলাম শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির। খোলামেলা চারিপাশে সবুজ বৃক্ষ, অপরূপ সৌন্দর্য। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারিদিকে ঘেরাটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। বর্তমানে পানাম নগরে রাস্তার 2 ধারে পুরানো যেসব ভবন দেখা যায়, তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা 19 এবং 20 শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি।
অতিরিক্ত গরম এবং রোদের তাপে হাঁপিয়ে গিয়ে আমিও একটু গাছের নিচে বসে বিশ্রাম নিলাম। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমেই পরিত্যক্ত হতে থাকে। আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। আপনাদের সকলকে এই পানাম নগরীতে এসে এর ইতিহাস ঐতিহ্য দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরিশেষে সকলের সুন্দর জীবন এবং নিরাপদ জীবন কামনা করে বিদায় নিলাম।